বনে বর্ষার মৌসুম চলে আসছিল, তাই সব পাখিরা এক জায়গায় হয়। বন্ধুরা, তোমরা সবাই জানো সামনে বর্ষার মৌসুম, তাই আমাদের সবার নতুন ঘর বানানো দরকার। আজকে আমরা অন্যরকম করে ঘর বানানোর প্রস্তুতি নিব। সেটা কিভাবে? বনের যত মেয়ে পাখি আছে তারা সবাই ঘাস আনবে আর ছেলে পাখিরা কাঠ কাটবে। দেখবো কারা বেশি ভালো কাজ করতে পারে। এটা তো খুব ভালো কথা। দেখো, ছেলে পাখিরাই জিতবে। ঠিক আছে টোনা, এটা তো কাজ শেষ করার শেষেই বোঝা যাবে কে ভালো কাজ করতে পারে। এরপর ছেলে পাখিরা এক পাশে আর মেয়ে পাখিরা এক পাশে হয়ে যায়। ঠিক তখনই কালু আর পারুল সেখানে চলে আসে। সরি, আমি জানি আমি একটু দেরি করে এসেছি। তোমরা কি সবাই আলোচনা শেষ করে ফেলেছো? হ্যাঁ কালু, আমাদের সব আলোচনা শেষ। তুমি এখন ওই পাশে চলে যাও আর কাঠ নিয়ে আসো। আর পারুল, তুমি আমাদের সাথে চলো ঘাস আনতে। না না টুনি, আমি কালুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। আমি তো কালুর সাথেই যাব। দেখেছো আমার বউ আমাকে কত ভালোবাসে। তোমাদের কারো বউ কি এত ভালোবাসে? হ্যাঁ কালু, আমরা তো সবাই জানি পারুল তোমাকে কত বেশি ভালোবাসে। তাই তো সব সময় শুধু তোমাকে ধরে মারে। নাও, অনেক কথা হয়ে গেছে। চলো সবাই নিজের কাজে যাও। এরপর ছেলে পাখিরা এক পাশে কাঠ আনতে যায় আর অন্য পাশে মেয়ে পাখিরা ঘাস আনতে চলে যায়। আমি তো এই গাছ থেকে কাঠ নিব, তোমরা যাও। তুমি তাহলে থাকো টোনা, আমি আরেকটু সামনে গিয়ে দেখি ভালো কাঠ পাই কিনা। আহ, ও মা গো, ইস, আমার চোখে যেন কি পড়লো। আমি এক চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখে যে কি পড়লো। ইস, সব তোমার কাজ না করার বাহানা। শোনো কালু, এবার তোমাকে কেউ কিন্তু নিজের বাড়িতে রাখবে না। তাড়াতাড়ি নিজের জন্য কাঠ কাটো। কালু এক চোখ বন্ধ করে একটু দূরে গিয়ে গাছের নিচে বসে থাকে। তোমরা সবাই নিজের কাজ করো। আমার যখন চোখ ভালো হয়ে যাবে আমিও নিজের জন্য কাঠ কাটবো। অন্যদিকে পারুলও একটা গাছের নিচে বসেছিল। কোনো কাজ করার মতই ছিল না পারুলের। তাই টুনি পারুলকে বলল, পারুল, কালু তো কাঠ কেটে নিয়ে আসবে। আর তুমি যদি ঘাস না নিয়ে যাও তাহলে তো তোমাদের ঘর বানানো হবেই না। যদি ঘর না বানাও তাহলে বৃষ্টিতে তো তোমরা ভিজে যাবে আর থাকার কোথাও জায়গাও থাকবে না। চুপ করো, তোমরা সবাই চুপ করো। আমাকে জ্ঞান দিতে এসো না। এত দূরে এসে আমি একবারে হাঁপিয়ে গিয়েছি। আগে যদি জানতাম এত দূরে আসবে তাহলে তো আমি কখনোই আসতাম না। যাও, তোমরা নিজের কাজ করো গিয়ে। আমি একটু জিরিয়ে নেই, পরে কাজ করব। সবার কাঠ কাটা আর ঘাস জোগাড় করা শেষ হয়ে যায়। সবাই আবার এক জায়গায় জড়ো হয়। অন্যদিকে কালু আর পারুল ঘুমোতেই থাকে। রাত হয়ে গেলে সব পাখিরা গাছের ডালে বসে ঘুমায়। পরের দিন সবাই নিজের ঘর বানাচ্ছিল। কালু আর পারুল সবাইকে দেখছিল আর বলছিল, দেখো পারুল, এরা সবাই নিশ্চয়ই পাগল হয়ে গেছে। বর্ষা এখনো শুরুই হলো না, যেমন করছে যেন বর্ষা একবারে এদের মাথার উপরে এসে বসেছে। ছাড়ো, ওদের কথা ছাড়ো। ওরা যা করার করুক গিয়ে। আমি কালকে ওদের সাথে থাকতে থাকতে একদম হাঁপিয়ে গিয়েছি। চলো আজকে কোথাও আমরা ঘুরতে চাই। হ্যাঁ পারুল, চলো। আমারও খুব খারাপ লাগছে। আমরা পাশের জঙ্গলে ঘুরতে চাই, ওখানেই কদিন থাকবো। এরপর দুজনে পাশের জঙ্গলে ঘুরতে যায়। এভাবে সন্ধ্যা নেমে আসে। সবাই তখন নিজের ঘর বানিয়ে খুব খুশি হয়ে ঘরে বসেছিল। আমাদের এখন কোনো চিন্তা নেই টোনা। ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন আমরা নিশ্চিন্তে ঘরের মধ্যে বসে থাকতে পারবো।
আমার তো এখনো কালু আর পারুলের কথা ভেবে খুব খারাপ লাগছে। ঝড়ের দিন ওরা কি যে করবে। যেহেতু অলস হবে সে সব সময় তো বিপদে পড়বেই। ওদের নিয়ে এত ভেবো না তো। অন্যদিকে কালু আর পারুল গাছের ডালের মধ্যে ঘুমায়। এভাবেই কিছুদিন কেটে যায়। আর আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হয়ে বর্ষাকাল চলে আসে, বৃষ্টিও শুরু হয়ে যায়। কালু, আমরা এখন কোথায় যাব? আমাদের তো কোনো বাড়িও নেই। এখন তো আমাদের আবার নিজের জঙ্গলেই ফিরে যেতে হবে। কিন্তু আমরা সেখানে থাকবো কোথায়? সেখানে তো আমাদের কোনো ঘর নেই। আগে যাই ওখানে। ওখানে গিয়ে আরেকটা নতুন বন্ধু বানিয়ে ফেলবো। কালু আর পারুল নিজের জঙ্গলে ফিরে আসে। ওরা দেখে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে আর সবাই নিজের ঘরে বসে আছে। কালু, ওটা কার ঘর? দেখো কত আরাম করে বসে আছে। ওটা তো টুনির বাড়ি দেখছি। ও কি নিজের বাড়িতে আমাদের থাকতে দিবে? দাঁড়াও, আমি একবার গিয়ে জিজ্ঞেস করে আসি। টুনি, ও টুনি, আমি তোমার বান্ধবী পারুল। বাইরে অনেক বেশি ঝড়, আমার যে খুব ঠান্ডা লাগছে। আমাদের তোমার ঘরে একটু থাকতে দিবে? আমি টুনি না, তুমি ভুল করছো। তুমি ভুল করে অন্য জায়গায় এসে পড়েছো। এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে আমি লাঠি নিয়ে বের হবো আর তোমাদের মেরে তাড়িয়ে দিব। এরপর দুজনে নিজের ভুল বুঝতে পারে আর কাঁদতে কাঁদতে বলে, আগে যদি আলসেমি না করে ঘর বানাতাম তাহলে আজ আমাদের এভাবে মরতে হতো না। তুমি ঠিকই বলেছো পারুল, অলস করা একদম ভালো না। তাই তো আমাদের এভাবে ঠান্ডায় মরতে হচ্ছে।